হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে আমরা কথা বলবো WBH টেস্ট পেপারের যে লজিকগুলো রয়েছে সাজেশান পেজের G61-এ সেগুলি সম্পর্কে। তো প্রথম যে লজিকগুলি রয়েছে 3-এর দাগে দেখবে G61 বচনের চ্যাপ্টার থেকে সাজেস্টিভ যে সমস্ত লজিক দেওয়া রয়েছে তার প্রথমেই রয়েছে রাজনীতিবিদরা কদাচিৎ সৎ হন। দেখো, কদাচিৎ কচিৎ থাকা মানে কিন্তু হনটা নয় হবে, এটা ও বচন হবে। কোনো রাজনীতিবিদ নয় সৎ, এবং ও বচন যেহেতু এর উদ্দেশ্য রাজনীতিবিদ হবে অব্যাপ্য আর বিধেয় সৎ হবে ব্যাপ্য। এরপর ছিল সাধারণত মানুষ দয়ালু হয়। তো সাধারণত থাকার জন্য এটা কোনো হবে, কোনো মানুষ হয় দয়ালু আই বচন, এবং এর উদ্দেশ্য মানুষ হবে অব্যাপ্য আর বিধেয় দয়ালু হবে অব্যাপ্য, দুটোই অব্যাপ্য। এরপর কেবল পরিশ্রমীরাই সফল হয়। কেবলমাত্র এসব থাকা মানেই কিন্তু উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করে, তার মানে এখানে হবে সকল সফল ব্যক্তি হয় পরিশ্রমী, এবং এর উদ্দেশ্য সফল ব্যক্তি হবে ব্যাপ্য আর বিধেয় পরিশ্রমী হবে অব্যাপ্য। এরপর সৈনিকরা অবশ্যই দেশপ্রেমিক। তো অবশ্যই থাকার জন্য এটা এ বচন হবে, সকল সৈনিক হয় দেশপ্রেমিক। এ বচনের উদ্দেশ্য সৈনিক হবে ব্যাপ্য আর বিধেয় দেশপ্রেমিক হবে অব্যাপ্য। নেক্সট, নিরামিষাশী বাঘ নেই। তো এটা হবে কোনো বাঘ নয় নিরামিষাশী, এর উদ্দেশ্য বাঘ ব্যাপ্য আর বিধেয় নিরামিষাশীও ব্যাপ্য, যেহেতু এটা ই বচন। নেক্সট ছিল মানুষ মাত্রই পরিশ্রমী নয়। তো এটা হবে কোনো মানুষ নয় পরিশ্রমী, ও বচন, এর উদ্দেশ্য মানুষ হবে অব্যাপ্য আর বিধেয় পরিশ্রমী হবে ব্যাপ্য। নেক্সট, জনপ্রিয় প্রচারক সর্বদা দক্ষ যুক্তিবিদ হয় না। তো এটা হবে কোনো জনপ্রিয় প্রচারক নয় দক্ষ যুক্তিবিদ, ও বচন। তো এর উদ্দেশ্য যেটা জনপ্রিয় প্রচারক, এটা হবে অব্যাপ্য আর বিধেয় দক্ষ যুক্তিবিদ, এটা হবে ব্যাপ্য। নেক্সট ছিল যে কেউ এ কাজ করতে পারে। তো যে কেউ মানে সবাইকে বোঝাচ্ছে, সকল ব্যক্তি হয় এমন যারা এ কাজ করতে পারে। তো এর উদ্দেশ্য ব্যক্তি হবে ব্যাপ্য আর বিধেয় এ কাজ করতে পারে হবে অব্যাপ্য। নেক্সট ছিল অমেরুদণ্ডী প্রাণীরা স্তন্যপায়ী হতে পারে না। তো অমেরুদণ্ডী প্রাণীরা স্তন্যপায়ী হতে পারে না, এটা ইবচন হবে। কোনো অমেরুদণ্ডী প্রাণী নয় স্তন্যপায়ী, ইবচন হওয়ার জন্য এর উদ্দেশ্য অমেরুদণ্ডী প্রাণী হবে ব্যাপ্য আর বিধেয় স্তন্যপায়ী হবে ব্যাপ্য। তো এই ছিল বচন এবং তার ব্যাপ্যতা নির্ণয়। তারপরে চলে আসছে লজিক। প্রথম লজিক ছিল আবর্তন করো সব ভালো যার শেষ ভালো। তো এটা ও বচন হবে, এটা এ বচন হবে। সকল এমন বিষয় যার শেষ ভালো হয় এমন বিষয় যার সব ভালো, অর্থাৎ শেষ ভালোটাকে আগে আনতে হবে। এরপর এর আবর্তন করলে এ থেকে আই হয়। তো কোনো এমন বিষয় যার সব ভালো হয় এমন বিষয় যার শেষ ভালো। নেক্সট ছিল লাল সাদা নয়। তো এটা ই বচন হবে, কোনো লাল নয় সাদা, আর ইয়ের আবর্তন করলে ই বচনই হয়, কোনো সাদা নয় লাল। এরপর চকচক করে এমন সকল বস্তু সোনা নয়। তো এটা ও বচন হবে, কোনো চকচকে বস্তু নয় সোনা, আর আমরা সবাই জানি ও এর আবর্তন সম্ভব নয়। নেক্সট ছিল কাঁচা আম সাধারণত টক হয়। সাধারণত থাকা মানে কিছু বোঝায়, কোনো কাঁচা আম হয় টক, আই বচন, এবং আইয়ের আবর্তন করলে আই বচনই হয়। কোনো টক ফল হয় কাঁচা আম। তো এর পরের যে লজিক সেগমেন্টটা ছিল সেটা হচ্ছে আবর্তনের বিবর্তন করো, অর্থাৎ আবর্তন করে যে বচনটি পাওয়া যাবে তার বিবর্তন। প্রথম ছিল সবাই বন্ধু নয় যাদের বন্ধু বলে মনে হয়। তো এটা ও বচন হবে, কোনো বন্ধু বলে মনে হয় এমন ব্যক্তি নয় বন্ধু, এবং ও বচন হওয়ার জন্য এর আবর্তন সম্ভব নয় এবং আবর্তনের বিবর্তনও সম্ভব নয়। নেক্সট ছিল মানুষ বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এটা হবে সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এ বচন। আর
এমনিতে এ বচনের আবর্তন করলে আই বচন হয়, কিন্তু এটা সরল আবর্তন সম্ভব হবে, অর্থাৎ এ থাকলে এই করতে হবে। সকল বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হয় মানুষ। আর এর বিবর্তন করলে ই বচন, কোনো বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব নয়, অমানুষ। নেক্সট ছিল বৃত্তাকার বর্গক্ষেত্র নেই, তো এটা ই বচন হবে, কোনো বর্গক্ষেত্র নয় বৃত্তাকার চিত্ত। ই এর আবর্তন করলে ই বচন, কোনো বৃত্তাকার চিত্ত নয় বর্গক্ষেত্র। আর ই এর বিবর্তন করলে এ, সকল বৃত্তাকার চিত্ত হয় অবর্গক্ষেত্র। নেক্সট সেই ভীতু যে পলায়ন করে, তো এটা হবে সকল পলায়নকারী ব্যক্তি হয় ভীতু ব্যক্তি, এ বচন। এর আবর্তন করলে আই বচন, কোনো কোনো ভীতু ব্যক্তি হয় পলায়নকারী ব্যক্তি। আর আই এর বিবর্তন করলে ও, কোনো কোনো ভীতু ব্যক্তি নয়, অপলায়নকারী ব্যক্তি। এরপর পাখি চতুষ্পদ প্রাণী নয়, মানে কোনো পাখি নয়, এটা ই বচন হবে, কোনো পাখি নয় চতুষ্পদ প্রাণী। এর আবর্তন ই, কোনো চতুষ্পদ প্রাণী নয় পাখি। আর সেই ইয়ের বিবর্তন করলে এ বচন, সকল চতুষ্পদ প্রাণী হয় অপাখি। নেক্সট ছিল অপ্রাপ্ত বয়স্করা ভোটদাতা হতে পারে না, তো এটা ই বচন হবে, কোনো অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি নয় ভোটদাতা। ই বচনের আবর্তন করলে ই বচনই হবে, কোনো ভোটদাতা নয় অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি। আর ই এর বিবর্তন করলে এ বচন, সকল ভোটদাতা হয় প্রাপ্তবয়স্ক ব্যক্তি, অটা উঠে যাবে সেক্ষেত্রে। এরপর যারা প্রশংসা করে তারা সবাই বন্ধু নয়, তো এটা ও বচন হবে, কোনো কোনো প্রশংসাকারী ব্যক্তি নয় বন্ধু। ও এর আবর্তন সম্ভব নয়, আর আবর্তনের বিবর্তনও তাই সম্ভব নয়। এরপর ছিল গোলাপি ইঁদুর নেই, গোলাপি ইঁদুর নেই, এটা ই বচন হবে, কোনো ইঁদুর নয় গোলাপি প্রাণী। ই এর আবর্তন করলে হবে, কোনো গোলাপি প্রাণী নয় ইঁদুর। আর সেই ই এর বিবর্তন করলে এ বচন, সকল গোলাপি প্রাণী হয় ইঁদুর। এরপর জড়বাদী হলেই চার্বাক হয় না, তো এটা মানে নাও হতে পারে, এরকম বোঝাচ্ছে, ও বচন হবে, কোনো কোনো জড়বাদী নয় চার্বাক। আর ও এর আবর্তন সম্ভব নয়, তাই আবর্তনের বিবর্তনও সম্ভব নয়। নেক্সট ছিল শিশুরা ছাড়া আর কেউ সরল নয়, এটার আবর্তনীয় বচনটি হবে, সকল সরল ব্যক্তি হয় শিশু, এ বচন। এর আবর্তন করলে আই, কোনো কোনো শিশু হয় সরল ব্যক্তি। আর আই এর বিবর্তন করলে ও, কোনো কোনো শিশু নয় অসরল ব্যক্তি। এরপরে যে প্যাটার্নটা এখানে দেওয়া রয়েছে সেটা হচ্ছে বিবর্তনের আবর্তন করো, অর্থাৎ প্রথমে বিবর্তন করতে হবে, করে যে বচনটা পাওয়া যাবে তার আবর্তন করতে হবে। প্রথম আছে, কোনো ছাত্রই নাটকে অংশগ্রহণ করতে পারবে না, তো এটা সিম্পলি ই বচন হবে, কোনো ছাত্র নয় নাটকে অংশগ্রহণকারী ব্যক্তি। ই এর বিবর্তন করলে এ বচন, সকল ছাত্র হয় অনাটকে অংশগ্রহণকারী ব্যক্তি। আর এর আবর্তন করলে আই বচন, কোনো কোনো অনাটকে অংশগ্রহণকারী ব্যক্তি হয় ছাত্র। নেক্সট পি কেবল এস হতে পারে, কেবলমাত্র এসব থাকা মানেই কিন্তু কি হয় না, আমরা জানি যে এটা উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হয়, কিন্তু বাক্যের মাঝে থাকলে উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হয় না, এটা সকল পি হয় এস, এরকমটাই হবে, সকল পি হয় এস। এ বচনের আবর্তন করলে আই বচন, কোনো কোনো এস হয় পি। আর আই এর বিবর্তন করলে ও, কোনো কোনো এস নয় অপি। এরপর লাল ফুলের গন্ধ নেই, এটা ই বচন হবে, কোনো লাল ফুল নয় গন্ধযুক্ত ফুল। ই এর আবর্তন ই, কোনো গন্ধযুক্ত ফুল নয় লাল ফুল। আর সেই ই এর বিবর্তন করলে এ বচন, সকল গন্ধযুক্ত ফুল হয় অলাল ফুল। নেক্সট কোনো কিছুই যুগপৎ উত্তেজক ও নিরাপদ নয়, তো এটা ই বচন হবে, কোনো উত্তেজক বস্তু নয় নিরাপদ বস্তু। ই এর বিবর্তন এ বচন, সকল উত্তেজক বস্তু হয় অনিরাপদ বস্তু। আর এর আবর্তন আই বচন, কোনো কোনো অনিরাপদ বস্তু নয় উত্তেজক বস্তু।
এর আবর্তন আই হবে কোনো কোনো অনিরাপদ বস্তু হয় উত্তেজক বস্তু। চলে যাচ্ছি পরের পেজে। এরপর ছিল সৎ ব্যক্তিরা সর্বদা সুখী হয় না। তো এটা ওবচন হবে, কোনো কোনো সৎ ব্যক্তি নয় সুখী ব্যক্তি। ও এর বিবর্তন করলে আই, কোনো কোনো সৎ ব্যক্তি হয় অসুখী ব্যক্তি। আর আই এর আবর্তন করলে কোনো কোনো অসুখী ব্যক্তি হয় সৎ ব্যক্তি। এরপর কিছু গ্রন্থ পাঠযোগ্য নয়, কিছু নয় তার মানে ও বচন, কোনো কোনো গ্রন্থ নয় পাঠযোগ্য বস্তু বা পাঠযোগ্য গ্রন্থও করা যায়। আচ্ছা, ও এর বিবর্তনে আই বচন, কোনো কোনো গ্রন্থ হয় অপাঠযোগ্য বস্তু। আর আই এর আবর্তন আই, কোনো কোনো অপাঠযোগ্য বস্তু হয় গ্রন্থ। নেক্সট ছিল মানুষ সাধারণত অশান্তি পছন্দ করে না। এটা হচ্ছে ওবচন হবে, কোনো কোনো মানুষ নয় অশান্তি পছন্দকারী ব্যক্তি। ও এর বিবর্তন করলে আই বচন হবে, কোনো কোনো মানুষ হয় শান্তি পছন্দকারী ব্যক্তি। আর আই বচনের আবর্তন আই, কোনো কোনো শান্তি পছন্দকারী ব্যক্তি হয় মানুষ। নেক্সট ছিল কেবলমাত্র শিক্ষকরাই সবাই উপস্থিত ছিলেন। এটা কেবলমাত্র শুধুমাত্র থাকার জন্য এই বচন হবে, সকল সভায় উপস্থিত ব্যক্তি হয় শিক্ষক। এ বচনের বিবর্তন ই, কোনো সভায় উপস্থিত ব্যক্তি নয় অশিক্ষক। আর ই এর আবর্তন করলে ই বচনই হয়, কোনো অশিক্ষক নয় সভায় উপস্থিত ব্যক্তি। তো এই ছিল লজিক। এরপরে নিরপেক্ষ ন্যায়ের বৈধতা বিচার পড়েছিল। প্রথম ছিল হচ্ছে কলকাতা ভারতের অন্তর্গত, দুবাই ভারতের অন্তর্গত নয়, সুতরাং দুবাই কলকাতার অন্তর্গত নয়। তো এটা সুতরাং আছে, তো এটাই সিদ্ধান্ত হবে, দুবাই নয় কলকাতার অন্তর্গত ই বচন। এরপর দুবাই খুঁজতে হবে, দুবাই এখানে রয়েছে, দুবাই ভারতের অন্তর্গত নয়, দুবাই নয় ভারতের অন্তর্গত। আর কলকাতা ভারতের অন্তর্গত, তাহলে কলকাতা হয় ভারতের অন্তর্গত। তো এই লজিকে যেটা হয়েছে সেটা হচ্ছে চারিপদ ঘটিত দোষ, কারণ এখানে চারটি পদ রয়েছে, একটা হচ্ছে কলকাতা, একটা হচ্ছে ভারতের অন্তর্গত, একটা হচ্ছে দুবাই, আর একটা হচ্ছে বোধহয় কলকাতার অন্তর্গত। মোট চারটে পদ রয়েছে। আর আমরা সবাই জানি একটা লজিকে তিনটির পরিবর্তে চারটি পদ থাকলে যুক্তিতে চারিপদ ঘটিত দোষ হয়। পরের লজিক দেখা যাক। বলছে সে কাপুরুষ কেননা সে মিথ্যাবাদী এবং মিথ্যাবাদীরা সর্বদাই কাপুরুষ। তো এখানে দেখো কেননা আছে, তো কেননার জন্য আমরা তার আগের বাক্যটা সিদ্ধান্ত করব, সে কাপুরুষ, তাহলে এটা সিদ্ধান্ত হবে সে হয় কাপুরুষ, এ বচন হবে। এরপর সে মিথ্যাবাদী, এটা হবে সে হয় মিথ্যাবাদী, SPSM। আর কি বলছে মিথ্যাবাদীরা সর্বদাই কাপুরুষ, এ বচন হবে, তো সকল মিথ্যাবাদী হয় কাপুরুষ। তো এটা প্রথম সংস্থান এবং এখানে লজিকের কোনো দোষই ঘটেনি, ফলে যুক্তিটি বৈধ হয়েছে। এটি প্রথম সংস্থানে বৈধমূর্তি বাড়া হয়েছে। পরেরটাতে চলে যাচ্ছে, দেখো তো এখানে রয়েছে, বলছে তিনি জ্ঞানী নন কারণ তিনি সুবক্তা নন, একমাত্র জ্ঞানী ব্যক্তিরাই সুবক্তা হন। তো প্রথম কথা হচ্ছে এখানে দেখো যে বলেছে কারণ আছে, কারণ থাকার জন্য কি হয় না, তার আগের বাক্যটা সিদ্ধান্ত হয়। তো তিনি নয় জ্ঞানী, এটা সিদ্ধান্ত হবে ই বচন। তারপরে তিনি সুবক্তা নয়, তিনি নয় সুবক্তা। এরপর বলছে একমাত্র জ্ঞানী ব্যক্তিরাই সুবক্তা, তাহলে সুবক্তা আগে চলে আসবে, সুবক্তা এম ধরেছিলাম, আর জ্ঞানী পরে চলে যাবে, এ বচন হবে সকল সুবক্তা হয় জ্ঞানী, এটা এ বচন হয়েছে। তাহলে এ প্রথম সংস্থান। এখানে অবৈধ সাধ্য দোষ ঘটেছে, কারণ পি কি হয়েছে না প্রথমে অব্যাপ্য পরে ব্যাপ্য হয়েছে। এরপরে
কোনো কবি অমর নয়, যেহেতু যে কোনো কবি মানুষ এবং মানুষ অমর নয়। দেখো যেহেতু আছে, যেহেতু থাকলে কী হয় আমরা সবাই জানি, তার আগের বাক্যটাই সিদ্ধান্ত হয়। তাহলে কোনো কবি নয় অমর, এটা সিদ্ধান্ত হবে। কবি খুঁজতে হবে, বলছে যে কোনো কবি মানুষ, তার মানে সকল কবি হয় মানুষ। আর কি বলেছে, মানুষ অমর নয়, এটা বচন হবে। কোনো মানুষ নয় অমর, তাহলে এটা দাঁড়ালো প্রথম সংস্থান, কিন্তু এখানে কোনো দোষ হয়নি, এটা বৈধ হয়েছে। বৈধমূর্তির শিলারেন্ট হচ্ছে এটার উত্তর। চলো তারপরেরটায় যাওয়া যাক, 1 মিনিট। এখানে বলেছে দেখো, যেহেতু কোনো কোনো জ্ঞানী সুখী নয় এবং সব নির্বোধ সুখী, সেহেতু সব নির্বোধ জ্ঞানী নয়। তো এখানে সেহেতু আছে, সেহেতু থাকলে সেটাই সিদ্ধান্ত হয়। তাহলে সব নির্বোধ জ্ঞানী নয়, এটা সিদ্ধান্ত হবে ও বচন। কোনো কোনো নির্বোধ নয় জ্ঞানী। ওকে, এরপর নির্বোধ খুঁজতে হবে, বলছে সব নির্বোধ সুখী, তাহলে এটা বচন হবে। সকল নির্বোধ, 1 মিনিট আমার দরকার হচ্ছে, হ্যাঁ নির্বোধ, সকল নির্বোধ হয় সুখী। এবার বলছে কোনো কোনো জ্ঞানী সুখী নয়, তো কোনো কোনো বচন তো হবেই। কোনো কোনো জ্ঞানী ব্যক্তি নয় সুখী, তো জ্ঞানীর জন্য আমরা আগেই পি ধরেছিলাম, তো এটা পি হবে এম, এটা দ্বিতীয় সংস্থান। আচ্ছা, লজিকের দোষ, আপাতত দোষ, হ্যাঁ এখানে যে দোষটা হয়েছে সেটা হচ্ছে অবৈধ সাধ্য দোষ, কারণ বচনের যে উদ্দেশ্য সেটা অব্যাপ্য, কিন্তু পরে সেটা বচনের বিধেয়তে গেছে, ফলে ব্যাপ্য হয়েছে, এবং এই জন্য এই যুক্তিটি অবৈধ সাধ্য দোষে দুষ্ট হয়েছে। পরের লজিকে চলে যাওয়া যাক। পরেরটা বলছে অনেক সরকারি অফিসার অধ্যাপক, কেননা তারা MA পাস, আর সকল অধ্যাপক MA পাস। তো এখানে দেখো কেননা আছে, কেননা থাকলে আমরা সবাই জানি যে তার আগের বাক্যটাই সিদ্ধান্ত হয়। তাহলে এখানে অনেক সরকারি অফিসার অধ্যাপক, এটা আই বচন, এই আই বচনটা সিদ্ধান্ত হবে। অনেক সরকারি অফিসার এস হয় অধ্যাপক পি। এবার সরকারি অফিসার খুঁজতে হবে, দেখো খুঁজে পাওয়া যাবে না, রয়েছে খালি তাঁরা, তাঁরা MA পাস। তাঁরা বলতে আমরা কি জানছি, এখানে ওই সরকারি অফিসারদেরকেই বোঝাচ্ছে, তাহলে আই বচন এটা। কোনো কোনো সরকারি অফিসার হয় MA পাস। এরপর বলছে সকল অধ্যাপক MA পাস, সকল মানে সবাইকে বোঝাচ্ছে, তাহলে সকল অধ্যাপক, অধ্যাপক পি হয় MA পাস, এটা দ্বিতীয় সংস্থান হয়েছে। এবং এখানে দেখা যাচ্ছে যে প্রথম এমটাও অব্যাপ্য হয়েছে, দ্বিতীয় এমটাও অব্যাপ্য হয়েছে, দুটো এমই অব্যাপ্য, ফলে যুক্তিতে অব্যাপ্য হেতুদোষ ঘটেছে। তারপরের লজিক চলে যাচ্ছি, অনেকগুলোই দেওয়া আছে। কেবলমাত্র সত্যবাদীরাই সৎ, সকল সত্যবাদী ব্যক্তি হয় শ্রদ্ধেয়, সুতরাং সকল শ্রদ্ধেয় ব্যক্তি হয় সৎ। আচ্ছা, এটা আগেও আমরা করেছিলাম। চতুর্থ সংস্থান অবৈধ পক্ষদোষ হয়েছে, কিভাবে হয়েছে দেখিয়ে নিচ্ছি। সুতরাং থাকার জন্য এটাই সিদ্ধান্ত হবে বচন, সকল শ্রদ্ধেয় ব্যক্তি হয় সৎ। তারপর সকল সত্যবাদী হয় শ্রদ্ধেয়, আর কেবলমাত্রর জন্য সৎ আগে চলে আসবে। সকল সত্যবাদী হয়, আর সকল সৎ ব্যক্তি হয় সত্যবাদী, চতুর্থ সংস্থান। এবং এখানে যেটা হয়েছে অবৈধ পক্ষদোষ হয়েছে, কারণ পক্ষপাত এখানে আগে একবার অব্যাপ্য আর পরে ব্যাপ্য হয়েছে, এটা একটু ক্লিয়ার করে নিই। দেখো এরপর রয়েছে তিনি শিক্ষক নয়, যেহেতু কেবলমাত্র পণ্ডিত ব্যক্তিরাই শিক্ষক, তিনি পণ্ডিত নন। তো এখানে তো যেহেতু আছে, যেহেতু থাকলে আমরা সবাই জানি সেটাই তার আগের বাক্যটা সিদ্ধান্ত হয়। তাহলে তিনি শিক্ষক নয়, এটা বচন হবে, তিনি নন শিক্ষক। এরপর তিনি খুঁজতে হবে, রয়েছে তিনি পণ্ডিত নয়, এটা হবে তিনি নয় পণ্ডিত। আর কেবলমাত্র পণ্ডিত ব্যক্তিরাই শিক্ষক বচন হবে, সকল পণ্ডিত ব্যক্তি
আচ্ছা, সকল পণ্ডিত ব্যক্তি হয় শিক্ষক, সকল শিক্ষক হয় পণ্ডিত ব্যক্তি হবে, কেবলমাত্র তো শিক্ষকটা আগে চলে আসবে। শিক্ষকের জন্য আমরা আগেই পি ধরেছিলাম, সকল শিক্ষক হয় পণ্ডিত ব্যক্তি। তো এখানেও কোনো দোষ হয়নি, দ্বিতীয় সংস্থান, এবং এটা বৈধমূর্তি কেমিস্ট্রিস হচ্ছে। তো এরপরে বিষয়ে চলে যাওয়া যাক। এবার টিকা থাকে, আর তারপর মিলের দুটো পদ্ধতি আমি যেগুলো বলেছিলাম সেগুলো এখানে রয়েছে। এবারের জন্য খুব ইম্পর্টেন্ট সহপরিবর্তন পদ্ধতি আর ব্যতিরেকি পদ্ধতি। তারপরে দেখা যাক দোষ বিচার। প্রথম যেটা আছে, এবছর মারাত্মক খরা হয়েছে, কাজেই বলা যায় যে বরুণদেব রুষ্ট হয়েছে। তো এখানে যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে অবান্তর বিষয়কে কারণ মনে করার দোষ। অবান্তর বিষয় কেন না, খরা একটি প্রাকৃতিক ঘটনা বা বাস্তব ঘটনা, তার কারণ কখনো অবাস্তব বিষয়, বরুণ দেবতা বা কোনো দেব দেবী এ সমস্ত হতে পারে না। তো যখনই কোনো বাস্তব ঘটনার ব্যাখ্যায় কোনো অলৌকিক বিষয় বা অবাস্তব বিষয়কে টেনে আনা হয়, তখন যুক্তিতে ওই অবান্তর ঘটনাকে কারণ মনে করার দোষ ঘটে। এখানেও তাই হয়েছে। এরপর ছিল বেশি বিদ্যার্জন খারাপ, কেননা অনেক বিদ্বান ব্যক্তি বিকৃত মস্তিষ্ক। তো এই লজিকটাতে যেটা হয়েছে সেটা হচ্ছে অবৈধ সামান্যীকরণ দোষ, কেননা এখানে যে সামান্যীকরণটা করা হয়েছে তা বৈধ নয়। হ্যাঁ, হয়তো কিছু বিদ্বান ব্যক্তির মধ্যে বিকৃত মস্তিষ্কের ব্যাপারটা থাকতে পারে, যে কিছু বিদ্বান ব্যক্তির শিক্ষা দীক্ষা লাভ করার পর তার মধ্যে বিকৃতি এসেছে। তা থেকে এটা কখনোই সিদ্ধান্ত করা যায় না যে সকল বিদ্বান ব্যক্তি বিকৃত মস্তিষ্ক হবে। তো এক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে অবৈধ সামান্যীকরণ দোষে দুষ্ট হয়েছে। নেক্সট ছিল বহু লোক সর্পদংশনে মারা গেছে, কাজেই সর্পদংশন মাত্রই মারাত্মক। তো এখানেও ওই একই ব্যাপার হয়েছে, এখানেও অবান্তর ঘটনা অবৈধ সামান্যীকরণ দোষ ঘটেছে। কারণ ও যে ব্যক্তি এরকম সিদ্ধান্ত করেছে সে হয়তো কয়েকজন ব্যক্তিকে সর্পদংশনে মারা যেতে দেখেছে এবং তা থেকে ধরে নিয়েছে যে সব ক্ষেত্রেই সর্পদংশন মৃত্যুর কারণ, কিন্তু অনেক সর্প আছে যাদের মধ্যে বিষ থাকে না। তো এই বিষয়টা কিন্তু এখানে দেখা হয়নি, ফলে এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে অবৈধ সামান্যীকরণ দোষ ঘটেছে। নেক্সট ছিল আমি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করি না, কারণ যারা চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে তাদেরই মৃত্যু হয়। সেম এগেন অবৈধ সামান্যীকরণ দোষ, কারণ এখানে স্বল্প সংখ্যক দৃষ্টান্ত দেখা হয়েছে, ব্যতিক্রম দৃষ্টান্ত দেখা হয়নি। যে ব্যক্তি এরকম দৃষ্টান্ত দেখে সিদ্ধান্ত নিয়েছে তার লজিকে অবৈধ সামান্যীকরণ দোষ ঘটেছে। বহু ব্যক্তি আছে যারা চিকিৎসকের পরামর্শ নেওয়ার ফলে সুস্থ হয়েছে, বেঁচে উঠেছে। তো এখানে সেই সমস্ত দিকগুলো, সেই নেগেটিভ সাইডগুলো দেখাই হয়নি, খালি একটা দিকই দেখা হয়েছে, ফলে এটা অবৈধ সামান্যীকরণ দোষ ঘটেছে। নেক্সট, ভোরের স্বপ্ন সত্যি হয়, এটাও অবৈধ সামান্যীকরণ দোষ। কয়েকটি ভোরের স্বপ্ন সত্য হয়েছে দেখে এইরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সব ক্ষেত্রেই ভোরের স্বপ্ন আমরা যা দেখব তা সত্য হবে। ব্যতিক্রম যে কিছু রয়েছে, ভোরের বেলা দেখা স্বপ্ন অথচ সত্যি হয়নি, সেই বিষয়টা কিন্তু এখানে দেখা হয়নি, যে কারণে এটাকে আমরা অবৈধ সামান্যীকরণ দোষে দুষ্ট বলবো। এরপর কলকাতায় বৃষ্টি হলো এবং মুম্বাইয়ে বন্যা দেখা দিল। তো এখানেও যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে অবান্তর ঘটনাকে কারণ মনে করার দোষ। দেখো, অবান্তর ঘটনা শুধু ওই বন্যার কারণ বরুণ দেবতার রুষ্ট হওয়া তাই নয়, অবান্তর ঘটনা এরকমও হয় যেখানে প্রত্যক্ষ কোনো যোগসূত্র থাকে না। কোথায় কলকাতা আর কোথায় মুম্বাই। তো কলকাতার বৃষ্টি কখনোই মুম্বাইয়ের বন্যার কারণ হতে পারে না। তো এর ফলে এখানে যেটা ঘটেছে সেটা হচ্ছে অবান্তর ঘটনাকে কারণ মনে করার দোষ ঘটেছে। তো এই ছিল এই কটা দোষ এবং তার বিচার। সেই সঙ্গে এই ভিডিও এখানেই শেষ হলো। ভিডিও কেমন লাগলো তা কমেন্টে জানিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। ধন্যবাদ।